আমরা ফাঁকা সেট পর্যন্ত পড়াইছিলাম, অসীম সেট পড়াইছি, সসীম সেটও পড়াইছি। ঠিক আছে, আমি 5 মিনিট পূর্বের ক্লাসটা রিপিট করতেছি। ঠিক আছে, বাস্তব চিন্তা জগতের কতগুলো বস্তুর সংগ্রহ বা সমাহারকে সেট বলে। তোমার অষ্টম শ্রেণীর মানে যতগুলো বই আছে এই বইয়ের নাম দিয়ে একটা সেট হতে পারে। ঠিক আছে, তারপরে আমরা বলছি যে সেট ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। সেটের মধ্যে যদি একের অধিক উপাদান থাকে তাহলে মনে করো আমি একটা সেটের নাম দিলাম এ, সেকেন্ড ব্র্যাকেট থাকবে সেটের মধ্যে। ধরো তুমি বললা এ বি সি তারপরে ডি, এই ইংরেজি বর্ণমালার প্রথম 4টা বর্ণ নিয়ে একটা সেট গঠন করলাম। ঠিক আছে, আর একের অধিক উপাদান থাকলে সেগুলোকে কমা দিয়ে পৃথক করতে হবে। ঠিক আছে, আমরা বলেছিলাম সেট প্রকাশ করা যায় দুটি উপায়ে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে উপাদানগুলো এরকম উল্লেখ করা থাকবে। মনে করো আর একটা সেট আমি নিলাম 1 2 3 4, তাই না? এরকম আমি একটা সেট নিলাম, এটা বি সেট, 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট এটা। তাহলে একের অধিক উপাদান আছে, আলাদা করার জন্য কমা ব্যবহার করছে, আর দুই পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিছি। এটা সেট প্রকাশ পদ্ধতি। ঠিক আছে, আরেকটা আছে গঠন পদ্ধতি। মনে করো আমি একটা সেটের নাম দিলাম এক্স হচ্ছে উপাদান কার, এই সি এর। এক্স হচ্ছে সি এর উপাদান, যেটা এই এই যে 2টা ফোঁটা দিলাম এটা হচ্ছে সাজ দ্যাট, বাংলায় বলে যেন। ঠিক আছে, 1 লেস অর ইকুয়াল 5, অর্থাৎ এই এক্স এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। এক্স এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। তাইলে সি সেটের উপাদান কত? 1 2 3 4 5 6, সরি 5, ঠিক আছে, 6 হবে না। এই যে এইখানে কিন্তু উপাদানগুলো সুনির্দিষ্টভাবে এরকম উল্লেখ করা নাই। এখানে যেমন 1 2 3 4 5 আমি উল্লেখ করে কমা দিছি, আর এখানে কিন্তু উল্লেখ করা নাই। কোন উপাদান হবে, এক্স এর মান কারা হবে সেটা এখানে বলে দেওয়া আছে। এটা একটা শর্ত। ঠিক আছে, তাহলে এখানে আরো বলা যায় যে এক্স বিলংস টু এন। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা 1 থেকে শুরু করে আজীবন 1 2 3 4 5 6 ইত্যাদি 1 থেকে 5 পর্যন্ত। এক্স হইতেছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে অনেক সংখ্যা আছে, তার মধ্যে থেকে 5টা নিতে বলছে 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে উপাদানগুলো উল্লেখ করা নাই, মানে এটা হচ্ছে গঠন পদ্ধতি। এটা কি গঠন পদ্ধতি? এটা কি তালিকা পদ্ধতি? এটা কি তালিকা পদ্ধতি। উপাদানগুলো নির্দিষ্ট করা আছে। পিছনে বেঞ্চ আছে একটা না, এখানে না, ওখানে। এখানে আসা যাবে না এখন। ঠিক আছে, তারপরে আমরা বলছি আমরা কনভার্ট করা দেখাবো, এটা থেকে এটা, এটা থেকে এটা, এগুলো আমরা দেখব। আমি এরপরে পড়াইছি হচ্ছে সেটের প্রকারভেদ, একটা সসীম সেট, একটা অসীম সেট, একটা ফাঁকা সেট। সসীম সেট যার উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যাবে, কাউন্ট করা সম্ভব। 1 লক্ষ 2 লক্ষ সমস্যা নাই, কাউন্ট করা যায় তো। আর যদি কাউন্ট করে শেষ না করা যায় সেটা হবে অসীম সেট। আমি উদাহরণ দিয়ে বলছি। আমি একটা সেট লিখলাম 3 6 9, এরকম আমি বললাম 60 পর্যন্ত। আমি কিন্তু সব দেখতেছি,
ক্লাস থেকে বের করে দেবো কিন্তু। থ্রি, 6, 9, 12, 15 এটা হচ্ছে 3-এর গুণিতকের সেট। এটা কি? এটা শেষ হবে কোথায় গিয়ে? 60-তে শেষ হয়ে যাবে। তাহলে এটা সসীম সেট, এটা সসীম সেট। আচ্ছা, যদি এরকম হয় 3, 6, 9, 12, তারপরে আমি বললাম 60, দেন এটা এটা অসীম সেট। কোথায় থামতে হবে সেটা বলিনি। এভাবে গেছি 60 পর্যন্ত, 60-র পরে কন্টিনিউ করছে। 3-এর গুণিতক কেউ কখনো গুণে শেষ করতে পারবে না। তাহলে যদি স্যাররা এরকম সেট দিয়ে বলে নিচের এত সেটটি নিচের কোনটি সসীম অসীম, তাই না, এরকম যেটাই বলে দিক, তখন আমাদের খুঁজে নিতে হবে এটা কি, এটা কি সেট? অসীম সেট। এটা হচ্ছে অসীম সেট। অসীম সেট বুঝলাম। দেখো ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট এর কোনো উপাদান নাই। ফাঁকা সেটের কোনো উপাদান নাই। ধরো ফাঁকা সেটের নাম দিলাম এ, এই চিহ্নটার নাম হচ্ছে অরি। অরি দিয়ে ফাঁকা সেট প্রকাশ করা হয়। আবার তুমি বললা এ, শুধুমাত্র দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাঝখানে কিছু নাই, এটাও ফাঁকা সেট। এটার উপাদান কয়টা? এটার উপাদান কয়টা? উপাদান সংখ্যা কয়টা? 0। যেটা ফাঁকা সেট তার উপাদান থাকে, ফাঁকা সেটে উপাদান নাই। এটার উপাদান কয়টা? এটার উপাদানও 0, কারণ কোনো, তাহলে ফাঁকা সেট আমরা দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারি, এই একটা। ভুল যেন না হয়, এরকম দেওয়া থাকবে, ঝাঁপায়া পড়ার দরকার নাই। এটা ভুল, এটা ফাঁকা সেট নয়, এটার একটা উপাদান আছে অরি, এটার একটা উপাদান আছে, নাম কি? অরি। তাহলে আমি যদি একটা সেট দেই, মনে করো সি, তাহলে n of c equal to 1, n number of element set c। এটা বুঝাইতেছে সি, এটা হচ্ছে একটা সংকেত। এটা কি সংকেত? পড়ি কিভাবে? n of c, n of a, n of b। এই কোনো সেটের সামনে যদি n থাকে তাহলে বুঝবা বলছে ওই সেটের কয়টা উপাদান আছে। সি সেটের কয়টা উপাদান আছে? আর আমি যদি তোমাকে এখানে জিজ্ঞেস করি এখানে এ সেটের উপাদান কয়টা আছে, 20টা আছে। কয়টা আছে? তাহলে এটা দিয়ে কি বুঝাইলাম? এ সেটের উপাদান সংখ্যা। এটা দিয়ে কি বুঝাইলাম? এ সেটের উপাদান সংখ্যা। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে যদি এরকম আসেই, আমি লিখেছিলাম যে এ, বি, সি, ডি, তাহলে এটার উপাদান সংখ্যা কয়টা? 4টা। এটার উপাদান সংখ্যা 4টা। আচ্ছা, তাহলে আমরা এই চিহ্ন দিয়ে উপাদান সংখ্যাকে বুঝি, ঠিক আছে? কি জানি মনে করলাম, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কি? স্বাভাবিক সংখ্যার সেট কি বলেন তো? অসীম না সসীম?
অসীম সেট। এক থেকে গোনা শুরু করলে জীবনে থামা যাবে? মানে এক থেকে স্টার্ট করলাম, এটার শেষ কোথায়? শেষ আছে? নাই। এই কারণে এটা অসীম সেট। সসীম, সীমা আছে, গণনা করা যাবে, কিন্তু অসীম সেট উপাদান সংখ্যা গণনা করে ঠিক করা যাবে না। ঠিক আছে? তাহলে এন অফ এ দিয়ে আমরা উপাদান সংখ্যাকে বুঝি। কি বুঝি? উপাদান সংখ্যা। বিভিন্নভাবে স্যাররা প্রশ্ন করতে পারে, যাতে এতটুকু আমাদের জানা থাকে। যদি জিজ্ঞেস করে ফাঁকা সেটের উপাদান কয়টি? ফাঁকা সেটের উপাদান কয়টি? 0টি। ঠিক আছে? এখন আমরা পড়ব হচ্ছে, আমাদের নতুন পড়ায় চলে আসলাম। একটা তথ্য জেনে নেবেন, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। উপসেট কি জিনিস আসবে একটু পরে। হ্যাঁ, তাহলে আমি বলছি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট। ঠিক আছে? আচ্ছা, তোমরা পাবা, আমরা একটু পরেই উপসেটে চলে আসব। ঠিক আছে? ভেন চিত্র। ভেন চিত্র, ঠিক আছে? জন ভেন 1834 থেকে 1883, মানে জন্ম মৃত্যু সাল এটা। ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন। জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন। এই চিত্রগুলো তার নাম অনুসারে ভেন চিত্র বলে। এই চিত্রগুলোকে তার নাম অনুসারে ভেন চিত্র বলে। ভেন চিত্র সাধারণত আয়তাকার, বৃত্তাকার ও ত্রিভুজ আকার হয়ে থাকে। এখানে ত্রিভুজটা লেখা নেই, লিখে রাখো। ভেন চিত্র আয়তাকার, বৃত্তাকার এবং ত্রিভুজ আকার হয়ে থাকে। ঠিক আছে? তোমরা বইয়ের মধ্যে একটু লিখে রাখো যে ত্রিভুজ আকার হতে পারে। পরীক্ষায় এরকম দিবে, ভেন চিত্র আঁকতে কি কি ব্যবহার করা হয়? আয়ত, বৃত্ত, ত্রিভুজ, রোমান 1, রোমান 2, রোমান 3। এখন তোমরা পড়লা আয়ত আর বৃত্ত, আর ত্রিভুজ পড়লা না, তখন সে আনসার করবে 1, 2, তাই না? তাহলে ত্রিভুজ জানতে হবে, জানলে তুমি সঠিক অ্যান্সারটা খুঁজে পাবা। বুঝা গেছে? তাহলে আমরা এটা বুঝলাম, ভেন চিত্র। আসলে মনে করো ভেন চিত্র আঁকতে হলে আমাদের আয়ত লাগে। ঠিক আছে? এটা হচ্ছে একটা সার্বিক সেট। সার্বিক। ঠিক আছে? আচ্ছা, মহাবিশ্ব কি? মহাবিশ্ব, পৃথিবী, দুনিয়া। পৃথিবী মহাবিশ্বের একটা ক্ষুদ্রতম একটা অংশ। লাইক মনে করো এত ক্ষুদ্র, শস্য দানার মতো মহাকাশের কাছে, তাই না? তো সার্বিক, ইউনিভার্সাল, তাই না? সমগ্র সৃষ্টিকর্তার সৃষ্টি অসীম, তাই না? এই অসীম জিনিসটাই ইউনিভার্সাল ধরে নাও। তাহলে আমরা যে কাজটা করব, মনে করো আমরা 3টা সেট নিয়ে কাজ করব। ইউ হচ্ছে সার্বিক সেট, আর এ আর বি হচ্ছে অপর আর 2টা সেট। এই 2টা সেট হচ্ছে ইউ এর উপসেট। এ আর বি হচ্ছে ইউ এর উপসেট। এর মানে হচ্ছে এই আয়তটা যদি ইউ হয়, তাহলে
এই আয়তের ভিতরে দুইটা সেট, একটা সেট এ আর একটা বি, ঠিক আছে? এ একটা সেটকে নির্দেশ করে, বি একটা সেটকে নির্দেশ করে, তারা দুইজনই ইউ সেটের উপসেট, ইউ সেটের উপসেট। তো এখন এই সেটের এলাকাটা চারটা অংশে বিভক্ত হয়েছে। কয়টা অংশে? চারটা অংশে। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ আর এই একটা অংশ, চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তাইলে আমার আয়তক্ষেত্র একটা সেট, পুরাটা একটা সেট, তার মধ্যে দুইটা সেট আমি এমনভাবে স্থাপন করছি, বললাম না সেট প্রকাশ করা যায় চিত্র দিয়ে, এ সেটকে আমরা এই চিত্র দিয়ে প্রকাশ করছি, বি সেটকে এই চিত্র দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে এই চারটা এলাকায় ভাগ হয়ে গেছে। কয়টা এলাকায়? চারটা এলাকায় ভাগ হয়ে গেছে। এই এলাকাকে কি বলে? এই এলাকাকে বলে হচ্ছে এ বাদ বি। এই এলাকা আমি তোমার বোঝানোর জন্য এখানে এরকম করে দিতেছি যে এই এলাকাটার নাম হচ্ছে এ বাদ বি, ঠিক আছে? আর এই এলাকার নাম হচ্ছে বি বাদ এ। বাদ পড়তে হয় বাদ, বিয়োগ, অন্তর, ঠিক আছে? এই চিহ্নটা, এই অংশটা আছে বি বাদে। এইখানে মাঝখানে যে 3 নাম্বার যে অংশ, এই 3 নাম্বার অংশ হচ্ছে এ ও বি এর কমন জায়গা, এ ও বি এর কমন জায়গা, এ ও বি এর কমন জায়গা। আর কমন জায়গা বুঝাইতে এ, এটার নাম ইন্টারসেকশন, এটার নাম বি, এটা ইন্টারসেকশন, ইংরেজিতে বলে ইন্টারসেকশন, আর বাংলায় বলে ছেদ। একটা আর একটার ভিতর দিয়ে ছেদ করে চলে গেছে, ঠিক আছে? একটা আর একটার ভিতর দিয়ে ছেদ করে চলে গেছে। তাহলে এটা এ বাদ বি, কমন এলাকা এ ইন্টারসেকশন বি, আর এই এলাকা বি বাদে ভয়ের কিছু নাই। দেখো, মনে করো, এই কথা বলবা না, মনে করো এই একটা সেট, এই একটা সেট, এটা এ, এটা বি, ঠিক আছে? এখন আমি এটার পুরা এলাকাকে এরকম করে দিলাম, ঠিক আছে? এখানে জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি এ এর অংশ, বি এর অংশ পুরাটা আমরা ছায়া ঘেরা করে দিলাম। এটা দিয়ে বোঝাবে এ ইউনিয়ন বি কে, এ ইউনিয়ন বি কে। এটার নাম কি? ইউনিয়ন। এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে? এটা কি বলে? পড়বা কেমনে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ঠিক আছে? ইউ যখন ইউ ইউ এর মতো, তখন সেটা ইউনিয়ন, ইউ তো উপরের দিকেই থাকে, আর ইউ যখন উল্টো হবে তখন সেটা ইন্টারসেকশন, ঠিক আছে? দেখো, আমি বললাম আস্তে আস্তেই বুঝবা, একদিনে কি জাহাজ হয়ে যাবা? সম্ভব? এই যে এটা এ, এটা বি, ঠিক আছে? এই যে এই এলাকাটা, এই এলাকাটা এই যে এ ইন্টারসেকশন বি, কমন জায়গা, কমন দুইটা সেটের যে কমন জায়গা, সেই জায়গাটার নাম কি? ইন্টারসেকশন, ঠিক আছে? ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করি এটা, ঠিক আছে? তাইলে এখানে আমি এই যে ছায়াঘেরা করে দিলাম, এই ছায়াঘেরা অংশ দেখা কি বুঝবা? দুইটা সেটের সাধারণ এলাকা। কি বলে? সাধারণ এলাকা। আর যখন ইউনিয়ন, তখন এই বৃত্ত আর বি বৃত্ত কি করছে? তিনটা ভাগ হয়ে গেছে, এই একটা, এই একটা, এই একটা, তিনটা ভাগ হয়ে গেছে। এই তিনটা ভাগই যখন গাঢ় করছে তখন ইউনিয়ন। তোমার যদি চিত্র আসে, এটা কার চিত্র তোমাকে বলতে পারতে হবে না? এটা ইউনিয়ন বি এর চিত্র। বই দেখো,
বই দেখো, এই যে এখানে দেখো, এই যে ফোঁটা ফোঁটা দিয়ে ঘেরা দেওয়া আছে না, এটা হচ্ছে তোমার ইউনিয়ন, এ ইউনিয়ন বি, আর এটা এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। বুঝা গেছে? তো তোমরা এখন থেকেই শিখবা এটা কি এ বাদ বি, এটা কি এ ইন্টারসেকশন বি, এটা কি বি বাদে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এইখানকার যে দুই বৃত্তের যে কমন এলাকা, এটা হইতেছে তোমার এ ইন্টারসেকশন বি। এটার নাম হচ্ছে ইন্টারসেকশন, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। বাংলায় বলে ছেদ সেট, বাংলায় বলে কি ছেদ সেট। আচ্ছা, আশা করি ভেন চিত্রের এতটুকু তথ্য নিলাম, এতটুকু। পরে আমরা অঙ্ক করে ভেন চিত্র কেমনে বসাইতে হয় সব দেখাবো, খালি শেখেন কোনটার কি নাম। আগে যদি নামই না জানাই, বর্ণই না চিনাই, তাহলে এর অর্থ বুঝাইতে পারবো না। এই জন্য ইউনিয়ন যখন ইউ এর মতো, ইউ যখন উল্টা তখন ইন্টারসেকশন। এখন মনে করো এ আমি বললাম যে 2 4 6 তিনটা উপাদান নিলাম, ঠিক আছে? এখন আমি লিখতেছি এ সেটের উপসেট, এ সেটের উপসেট সমূহ। আচ্ছা, আমি বললাম যে এখানে 2 নিয়ে একটা সেট বানাইলাম। এটা একটা সেট, যার উপাদান একটা। সেট হয় নাই? আমি 4 নিলাম, আর একটা সেট প্রকাশ করলাম, ঠিক আছে? তারপরে আমি 6 নিলাম, আর একটা সেট হয়ে গেল। বুঝছেন? একটা একটা করে নেওয়া সহজ, আস্তে আস্তে বাড়বে। এখন দেখো, এটা নিলাম, এখন আমরা যেটা নিব 2টা করে। এর উপসেট কয়টা? এর উপসেট, এই সেটের উপসেট কয়টা দেখো আমরা কিভাবে বের করি। প্রত্যেকটা আলাদা আলাদা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে এটা নিয়ে একটা সেট বানাইছি, এইগুলো কি আলাদা আলাদা সেট হয়েছে না? ওর উপাদান 2, ওর 4, ওর 6। তারপরে এখানে কি হবে? 2 4 2টা উপাদান নিলাম, আবার 2 এর সাথে 4, আবার 2 এর সাথে কি 6, 2 এর সাথে 6। তাহলে যখন তুমি এটা দিয়ে শুরু করবা, প্রত্যেকটারে একবার করে নিবা, ওর সাথে প্রথমটার সাথে প্রত্যেকটার একবার করে। 2 এর সাথে 4, 2 এর সাথে 6। আচ্ছা, একবার করে নেওয়া শেষ, তাহলে 2 এর কাজ শেষ। এখন 6 এ আসো, 4 এ আসো। 4 4 6 কত নেব? 4 6 হয়ে গেল। তারপরে 2 4 6 আর একটা আছে ফাঁকা সেট। ওই যে বলছিলাম ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে এটা একটা সেট, তার একটা উপসেট ফাঁকা সেট, মানে কোনো উপাদান না নিয়েই একটা সেট হয়েছে। কি বলছে? কোনো উপাদান না নিয়ে একটা সেট হয়েছে। একটা করে উপাদান নিয়ে সেট বানাইছে, 2টা করে উপাদান নিয়ে সেট বানাইছে, 3টা করে উপাদান নিয়ে সেট বানাইছে। এবার গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8, কয়টা হয়েছে? 8টা। এ উপসেটের, এ সেটের উপসেট কয়টা? 8টা। এ সেটের উপসেট কয়টা? 8টা। ঠিক আছে? এ সেটের উপসেট 2 কিউব ইজ ইকুয়াল টু 8। কোনো সেটের
উপসেটের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কোন সেটের উপসেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, n কে সেটের উপাদান, n কে ওই সেটের উপাদান, ওই সেটের কি উপাদান। একটা সেটের উপাদান যদি 3টা হয় তাহলে উপসেট কয়টা? 8টা। একটা সেটের উপাদান যদি 4টা হয় তাহলে উপসেট কয়টা? 16টা। কয়টা হবে? কোন সেটের কি বলছি, উপাদান 4টা হলে উপসেট কয়টা? 16টা। যদি 5টা হয় 32টা, যদি 6টা হয় 64টা। ক্লিয়ার? তাহলে একটা সেট দিয়ে যদি তোমাদের জিজ্ঞেস করে যে এই সেটের উপসেট কয়টা, তুমি কি করবে? ওই সেটের মধ্যে উপাদান কয়টা আছে কি করবা? উপাদান কয়টা আছে 2 এর পাওয়ার তত দিয়ে দিবা। বোঝা গেল কি? তাহলে এটা কি? উপসেটের সংখ্যা। এখন তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা একটা সেট, খেয়াল করো ভালো করে, এটা একটা সেট, আর আমরা এই সেটকে বলতেছি উপসেট। কার? এর। এই সেটের সকল উপাদান কি এই সেটের মধ্যে আছে? এই সেটের সব উপাদান এখানে আছে? এই সেটের উপাদান কত? এই সেটের মধ্যে নাই? এইরকম করে আমি যতগুলো সেট লিখছি তুমি দেখো প্রত্যেকটা সেটের উপাদানগুলো এই সেটের মধ্যে আছে। এই কারণেই এই সেটগুলো হচ্ছে এটার উপসেট। 2 এখানে নাই, 4 নাই, 6 নাই, 2 4 এখানে নাই, 2 6 নাই, 4 6 নাই, 1 2 4 6 নাই, এখানে ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট। তাহলে আমরা কি বুঝলাম? উপসেট, ধরো আমি যদি বলি এ উপসেট বি, এই চিহ্নটার নাম হচ্ছে উপসেট। এই চিহ্নটার নাম কি? উপসেট। এই চিহ্নটার নাম কি? উপসেট। এই চিহ্নটার নাম কি? উপসেট। খুব ভালো করে বুঝবেন কে কার উপসেট এখানে বলেন তো, কে কার উপসেট? এ হচ্ছে বি এর উপসেট। এ হচ্ছে বি এর উপসেট। খেয়াল করেন এখানে আমরা যতগুলো উপসেট লিখেছি প্রত্যেকটা সেটের উপাদানগুলো কিন্তু এর মধ্যে আছেই। কি বলছি? উপসেটের যে উপাদানগুলো আছে, প্রত্যেকটা উপসেটের যে উপাদানগুলো আছে তা অবশ্যই এর মধ্যে থাকা আবশ্যক, কারণ এরা এর উপসেট। কিন্তু এই উপসেটগুলোর এই যে এ সেটের সব উপাদান এই সেটগুলোর মধ্যে থাকা বাধ্যতামূলক না। কি বলছি? এ সেটের সকল উপাদান এই সেটের মধ্যে থাকতে হবে এমন না, কিন্তু ওর সব উপাদান ওর এখানে থাকতে হবে, কারণ ও উপসেট, ও না। যে উপসেট তার সমস্ত উপাদান ওই সেটের মধ্যে থেকে থাকতে হবে, ওই সেটের মধ্যে থাকতে হবে, যে সেটের উপসেট। তাহলে এ হচ্ছে তোমার বি সেটের উপসেট। তাহলে কে উপসেট? বলো, কে উপসেট? এ। কার উপসেট? বি এর। তাইলে এর সব উপাদান বি এর মধ্যে থাকা বাধ্যতামূলক।
এর সব উপাদান বি এর মধ্যে থাকা বাধ্যতামূলক, কিন্তু বি এর সব উপাদান এর মধ্যে থাকা বাধ্যতামূলক না। বোঝা গেছে? যে উপসেট তার সব উপাদান থাকবে যার উপসেট তার মধ্যে, তাহলে এ হইতেছে বির উপসেট, এ হইতেছে বির উপসেট, তার মানে এর সকল উপাদান বিতে থাকবে, কিন্তু বি এর সকল উপাদান এতে থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন এটার কথা চিন্তা করেন, এটা উপসেট, এর সকল উপাদান কিন্তু এই সেটের মধ্যে আছে। এটা উপসেট, এখানে যে উপাদান আছে এখানে সেটা আছে, কিন্তু এখানকার সব উপাদান কি এখানে আছে? তাহলে এরা উপসেট। তাহলে কোনো একটা সেটের সকল উপাদান অন্য সেটের মধ্যে বিদ্যমান থাকবে, কিন্তু যেমন উদাহরণ দিয়ে বললে বেশি ভালো, এ সেটের সকল উপাদান বিতে আছে, কিন্তু বি সেটের সকল উপাদান এতে থাকতেও পারে নাও থাকতে পারে, এটাকেই বলে উপসেট। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে বলেন? দেখেন, যেহেতু সম্পূর্ণ নতুন একটা বিষয়, একটু বোঝার চেষ্টা করেন। আমি বলছি যে এটা পড়ার সময় কি পড়বো আমরা? এটা পড়বো, এটা পড়ার সময় কি পড়বা? এ উপসেট বি। কি পড়বা? এ উপসেট বি পড়বা। এ সেটের সকল উপাদান বি সেটে থাকবে, বি সেটে থাকবে। হ্যাঁ, এ সেটের সকল উপাদান বি সেটে থাকবে, কিন্তু বি সেটের সকল উপাদান এ সেটে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে যে উপসেট তার উপাদান অন্য সেটের মধ্যে থাকবে, কিন্তু ওই অন্য সেটের বা অপর সেটের সব উপাদান উপসেটের মধ্যে থাকা বাধ্যতামূলক না। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে বলি, হ্যাঁ, সোয়েটার পরে আসবেন। এই কথা বলা যাবে না। আমি বলছি উপসেটের বিষয়টা বুঝলাম কিনা? আচ্ছা, আসেন। এ ইজ ইকুয়াল টু এ বি সি। এখন এই সেটের উপসেট আমরা লিখব। সবাই শেখো, ভালো করে শেখো। এ সেটের উপসেট এই একটা, এই একটা, এই একটা করে নেওয়া শেষ। দুইটা করে কেমনে নেব? এর সাথে বি, এর সাথে বি, আবার এর সাথে সি, শেষ। তারপরে বিতে আসবো, কাকে নেব? বিসি কে। তারপর এ বি সি, তারপর কি? ফাঁকা সেট। বুঝা গেল? এটা আমরা কি লিখছি বলো তো? উপসেট। কি লিখছি? উপসেট। এখন এ সেটের প্রকৃত উপসেট, এ সেটের প্রকৃত উপসেট, এ সেটের প্রকৃত উপসেট কারা? এ বি সি, এ বি এ সি
এ বি এ সি, তারপরে হইতেছে বি সি, তারপরে হচ্ছে ফাঁকা সেট। তাহলে কোনো একটা সেটের, শুনেন ভালো করে, কোনো একটা সেটের যতগুলো উপসেট থাকবে তার চাইতে এক কম হবে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি হবে? একটা কম হবে। কোনটা কম? যে উপসেটটা নিজেই নিজের উপসেট। এই যে এ বি সি, এ বি সি, এ বি সি নিজে কি এ সেট না? এ সেট না? শুধু এটা বাদ। কোনটা বাদ? যে সেটের উপসেট আমরা নিচ্ছি, ওই যে সেটের উপসেট আমরা নিচ্ছি ওই সেট নিজেই উপসেটের মধ্যে থাকবে। ওই সেট নিজেই উপসেটের মধ্যে থাকবে। ওই উপসেটটাকে বাদ দেব, ওই উপসেটটাকে বাদ দেব। যে সেটের উপসেট নিছি ওই সেটের কোনটা বাদ দেব? যে যার উপসেট নিছি এখানেও সেই নামের একটা উপসেট থাকবে, তাকে বাদ দেব। দেওয়ার পরে যেগুলো থাকবে তাদেরকে কি বলে? প্রকৃত উপসেট। তাহলে একটা জিনিস কিন্তু আমরা পরিষ্কার, যে প্রকৃত উপসেট তার কম করে হলেও একটা উপাদান কম থাকবে। কম করে হলেও একটা উপাদান। দেখো তো এখানে কত বিসি, কয়টা উপাদান আছে? ওর কয়টা? একটা কম আছে না? কম পক্ষে একটা কম থাকবে। এখানে কি, এখানে কয়টা উপাদান আছে? এখানে কয়টা আছে? কম আছে কয়টা? তাহলে সর্বনিম্ন একটা কম থাকবে। উপসেটগুলোর উপাদান ওই যার উপসেট তার থেকে একটা হইলেও কম থাকতেই হবে, একটা হইলেও কম থাকতে হবে। আর তাইলে আমরা কি প্রকৃত উপসেট চিনছি? চিনলাম তো। এবার এটা দিয়ে আমি কি বলছিলাম? এ উপসেট বি। কি বলছিলাম? এ উপসেট বি। কিন্তু প্রকৃত উপসেটটা এরকম হবে, এ প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট বি। এটা মানে হচ্ছে এ উপসেট বি, এ উপসেট বি, এ উপসেট বি। আচ্ছা বলেন তো এখানে উপসেট কে? এ। কার প্রকৃত উপসেট? বি এর। এখানে কিন্তু ইকুয়াল দেই নাই, আগেরটার মধ্যে ইকুয়াল আছে। তাহলে এটা দিয়ে কি বুঝি? প্রকৃত উপসেট বুঝি। আচ্ছা প্রকৃত উপসেট, তাহলে বলেন তো এর যে উপাদান সেটা কি? এন অফ এ। এন অফ এ এর আগে আমরা বলছি। তাহলে এটা এন অফ এ লেস দেন এন অফ বি। আপনি জানেন না যে যে প্রকৃত উপসেট তার মধ্যে অন্তত হইলে একটা উপাদান কম থাকে? তাহলে এর উপাদান কম ওর বেশি, তাহলে এন অফ এ লেস দেন এন অফ বি। এর বেশি ডিপে যাব না, এটুকুই রাখছে। তাহলে প্রকৃত উপসেট যদি বলে যে এটার প্রকৃত উপসেট কয়টা, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা, প্রকৃত উপসেটের সংখ্যা, প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n - 1। যেমন মনে করো আমার এখানে এ সেটের উপাদান ছিল কয়টা? বলো, এ সেটের উপাদান ছিল কয়টা? 3টা। তাইলে তার উপসেট কয়টা ছিল? উপসেট কয়টা ছিল? 8টা ছিল। উপসেট কয়টা ছিল? 8টা। এখন আমি প্রকৃত উপসেট গুনলাম, 1 2 3 4 5 6 7, একটা কম পাইলাম না? এই কারণেই আমরা এখানে যেটা দেখাই যে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট is 8 - 1 is equal to 7। 2 কিউব মানে 8 না? এখন যদি বলা হয় যে ডি একটা সেট, তার উপাদান 5টা,
প্রকৃত উপসেট কত? প্রকৃত উপসেট কত? 31টা, 31, তাই না? প্রকৃত উপসেট কি হবে? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 5 মানে 32 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 31। যদি উপসেট বলে 2 টু দি পাওয়ার n, আর যদি প্রকৃত উপসেটের সংখ্যা চাই তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এরকমও তো হতে পারে যে একটা সেটের উপসেট 64টা, একটা সেটের উপসেট, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত? 6টা। এটাকে আমরা 2 এর পাওয়ার দিয়ে কনভার্ট করব, 2 টু দি পাওয়ার 6, 64। তাহলে যদি উপসেটের সংখ্যা যদি আমরা, স্যাররা বলে দেয় যে এতগুলো উপসেট আছে, 64টা উপসেট আছে, তাহলে এই উপসেটের উপাদান, মানে উপাদান না, সেটের উপাদান কয়টা? এটা তো উপসেটের সংখ্যা। এই উপসেট কোন সেটের উপসেট? ওই সেটের সদস্য কয়টা? 6টা। 64 যে সেটের উপসেট, সেই সেটের উপাদান সংখ্যা কত? প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে, জন্য বুঝতে হবে। ঠিক আছে, আমরা প্রকৃত উপসেট বুঝলাম। ঠিক আছে, প্রকৃত উপসেট সংখ্যা কত বের করা শিখলাম। যদি তোমাদের বলা হয় যে কোনো সেটের প্রকৃত উপসেট 31, উপসেট কয়টা? 1 যোগ করে দিবা, 32টা। যদি বলে কোনো সেটের প্রকৃত উপসেট 31টা, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত? 5। 1 যোগ করলে 32 হবে, আর 32 মানে 2 টু দি পাওয়ার 5। প্রশ্ন এই যে এগুলো জানতে হবে, কারণ বিভিন্নভাবে আসতে পারে, প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? শোনো, সার্বিক সেট সম্পর্কে বলি। সার্বিক সেট হইতেছে তোমার, মনে করো পরিবারের প্রধান থাকে না, বলো, পরিবারের একজন প্রধান থাকে। সার্বিক সেটটা সেই রকম পরিবারের প্রধানের দায়িত্ব পালন করে, অর্থাৎ পরিবার প্রধানের আন্ডারেই তো সবাই থাকে নাকি? তাহলে যেমন মনে করো একটা অফিসের মালিক, সিইও, তাই না? সে হচ্ছে সর্বোচ্চ পদমর্যাদার, আর তার এমপ্লয়িগুলো তার নিচে। ঠিক আছে, তো তুমি এই সার্বিক সেটকে ওই সিইও বলতে পারো, অন্য অন্য সেটের বস, ওস্তাদ। ঠিক আছে, তাইলে সার্বিক সেট হইতেছে বস। ঠিক আছে, তো আমি যেটা বলছি যে যত সেট আছে সকল সেটই সার্বিক সেটের উপসেট। যত সেট আছে সবাই সার্বিক সেটের উপসেট হবে, কারণ সার্বিক সেট বসের উপরে কেউ থাকতে পারবে না, তাই না? বসের উপরে কেউ থাকে? ঠিক আছে, আমরা অন্যভাবে না ভাবি, আমরা এভাবে ভাবি যে একটা কোম্পানি, সে হচ্ছে মালিক, প্রধান, সেই বস, তাই না? তাহলে সকল সেটই কি হবে? সার্বিক সেটের উপসেট। তাহলে আমরা কিন্তু সার্বিক সম্পর্কে বুঝলাম যে আমরা যত সেট, আমাদের প্রশ্নের মধ্যে যত সেট আসবে সবার ওস্তাদ, ঠিক আছে, সবার বড় কে?
সার্বিক সেট। আচ্ছা, এখন তোমাদের আমি একটা প্রশ্ন লিখছি, তোমরা কি লিখছো কিনা আমি জানি না। 1 2 3 3 4 4 4 5 5 5 5 5 আমি এরকম একটা সেট নিলাম। এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এই সেটের উপাদান কয়টা, এই সেটের উপাদান কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তোমরা এটাই বলবে যে 11টা। আমি বলছি এই সেটের উপাদান হচ্ছে 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। সেটে উপাদান কাউন্ট করার সময় একই উপাদান যদি 1000বারও থাকে তাহলেও তাকে আমরা একবার গুনব। এখানে 5 কয়বার আছে? 4বার, কিন্তু 4বার কাউন্ট হবে না, একবার। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত? 5। তাহলে মাথায় রেখো, একটা সেট এরকম দিয়ে বলবে এর উপাদান সংখ্যা কত, আমরা সবাই গুনে গুনে বসাই দিয়ে আসবো 11, তাই না? গুনে গুনে বসাই দিয়ে আসবো। তোমাকে এখানে দেখতে হবে এই সেটের মধ্যে ভিন্ন ভিন্ন চিহ্ন কয়টা আছে। এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন কি এক না? আমাদের ভিন্ন চিহ্নের সংখ্যা খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ভিন্ন চিহ্নের সংখ্যা খুঁজতে হবে। তাহলে মাথায় রেখো, একটা সেটের মধ্যে যদি একের অধিক অনেক উপাদান থাকে, একই উপাদান যদি অনেকবার থাকে তাকে আমরা একবার গুনব। আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে। এখন আমি তোমাদের পূরক সেট পড়াবো। পূরক সেট, আচ্ছা দেখো, পূরক সেট মনে করো সার্বিক সেট ইউ এবং ইউ এর উপসেট এ, ইউ এর উপসেট এ। তাহলে এ সি বা এ প্রাইম এটাকে বলে পূরক সেট। এটাকে কি বলে? পূরক সেট। এটাকে কি বলে? পূরক সেট। পূরক সেট বের করার সূত্র কি? যে সেটের পূরক সেট বের করব ওই সেটকে আমরা সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেব। যে সেটের পূরক সেট বের করব ওই সেটকে আমরা সার্বিক সেট থেকে কি করব? বাদ দিয়ে দিব। তাহলে যদি আমি বি প্রাইম বা এটা বের করি তাহলে ইউ মাইনাস বি, এখন কি হবে? ইউ মাইনাস বি। আমি যদি দেখো, আমি যদি সি প্রাইম বের করি তাহলে ইউ মাইনাস সি, ঠিক আছে? তাহলে অন্তর সেট, বাদ সেট, ঠিক আছে? বয়াকার দ, বাদ সেট কি পড়ব? তাহলে যদি তুমি এরকম লেখো, এরকম, তাই না? এটা পড়ার সময় কি পড়বা? এটা পড়ার সময় এ বাদ বি, এ বাদ বি পড়তে হবে। কি? এ বাদ বি, এভাবে পড়তে হবে।
আচ্ছা, আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে দেখো, তুমি যখন এর পূরক সেট বের করবা, কার পূরক সেট? এর। যখন তুমি এর পূরক সেট বের করবা, তখন এর মধ্যে যে সমস্ত উপাদান আছে সেই সমস্ত উপাদানগুলো ইউ এর মধ্যে থেকে বের করে নিয়ে যাবা। ইউ এর মধ্যে থেকে বের করে নিয়ে যাবা। তারপরে ইউ এর মধ্যে যে কয়টা থাকবে সেই কয়টাই হচ্ছে পূরক সেটের উপাদান। সেই কয়টাই কি হবে? পূরক সেটের উপাদান। সহজ করে বুঝো, তুমি যে সেটের পূরক সেট বের করবা ওই সেটের উপাদানগুলোকে কি করবা? ইউ এর মধ্যে থেকে নিয়ে চলে যাবা। ঠিক আছে? তাহলে এ সেটের পূরক সেট হচ্ছে এই ইউ এ সেটের উপাদানের বহির্ভূত উপাদান, মানে যে উপাদানগুলো মনে করো যে ইউ এর মধ্যে আছে সেগুলোকে বাদ দেওয়া। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই যে ইউ মনে করো 1 2 3 4 5 6 ইত্যাদি, আর এ কে বললা তুমি হচ্ছে 2 4 6। মনে করো এটা, মনে করো এটা এ বাদ বি, সরি আমি এ প্রাইম বের করব, ইউ বাদ এ, ইউ বাদ এ। এখানে দেখো 1 2 3 4 5 6 2 4 6, কোনো কথা নয়। ঠিক আছে, 1 3 5 কিভাবে বের করলাম? এর মধ্যে যে উপাদানগুলো ইউ এর মধ্যে মিলে যাবে ইউ থেকে তাদেরকে বের করে দেব, ইউ থেকে তাদেরকে বের করে দেব। এটা কিন্তু অঙ্ক, এই যে যেটা করলাম না এটাই অঙ্ক। না লিখে বসে থাকেন না, এটা নিয়ে অনেক কাজ করতে হবে, অনেক করতে হবে। এই যে দেখেন, এই 2 মিলছে না, এই 2 বাদ, 4 মিলছে 4 বাদ, 6 মিলছে 6 বাদ। দেওয়ার পরে এখানে যে কয়টা থাকবে সেই কয়টাই নেবেন, এখানে যে কয়টা পড়ে থাকবে সেই কয়টা। ওইখানে যদি কিছু পড়ে থাকে ওইটার দিকে আবার তাকায়েন না। কি বলছি? বাদ সেটের বেলায় এটার সাথে এটার যা মিলবে তা বাদ দিবেন এখান থেকে। ধরেন মনে করেন এখানে 7 আছে, তাহলে কি 7 এখানে আসবে? আসবে না, 7 এখানে আসবে না। জাস্ট এইখানকার যে উপাদান এখানে মিলে যাবে সেগুলো এখান থেকে বের করে এখানে যা পড়ে থাকবে তাই নেব। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা কি বলো? অন্তর, সেটের অন্তর। কি শিখলাম? সেটের অন্তর। ঠিক আছে, আমরা সেটের অন্তর শিখলাম। পূরক সেট বের করা আর অন্তর একই জিনিস। পূরক সেট বের করা আর অন্তর একই জিনিস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়ব হইতেছে সংযোগ সেট। কি পড়ব? সংযোগ সেট। আমি আসলে উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করব, উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, পরে সংজ্ঞাতে আসব। ঠিক আছে? দেখো, আমি দুইটা সেট ডিফাইন করলাম, 1 2 3 4, তাই না? বি ইজ ইকুয়াল টু বললাম যে 3 4 5 6। ঠিক আছে? এমন এখন আমি যদি এ ইউনিয়ন বি লিখি, এ ইউনিয়ন বি, এটাকে কি বলে? এ ইউনিয়ন বি। 1 2 3 4 ইউনিয়ন 3 4 5 6, এটা বোঝার চেষ্টা করবেন। এখানে যে কাজটা করতে হবে, এখানে যে কাজটা করতে হবে, এইখানে 1 আছে, এখানে কি আছে? নাই, তাও 1 নেবেন। এখানে 2 আছে, এখানে কি 2 আছে? তারপরেও 2 নিলাম। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নিব।
4 আছে 4 আছে 4 নিব, এখানে 5 আছে এখানে নাই 5 নিব, এখানে 6 আছে এখানে নাই 6 নিব। অর্থাৎ আমি তোমাদের বলছি একের অধিক বা দুইটি সেটের, ঠিক আছে, একাধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বা ইউনিয়ন বলে। সকল উপাদান, কোন উপাদান বাদ আছে এখানে? 1 2 3 4 3 4 5 6, কোন উপাদান বাদ দিছি? একই উপাদান একের অধিকবার নেওয়ার কোনো মানেই হয় না সেটের মধ্যে। কারণ কি? কারণ একবার কাউন্ট হয়, 36 বার লিখলেও একবার কাউন্ট হবে, একবার লিখলেও একবার কাউন্ট হবে। তাহলে সংজ্ঞা কি দাঁড়াইলো? একাধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। বুঝা গেছে? কি বলছি বলেন তো? একাধিক সেটের সকল উপাদান, সব উপাদান আসবে, এখানকার যেগুলো মিলে যাবে কমন পড়বে সেগুলো আসবে, যেগুলো কমন পড়বে না সেগুলোও আসবে। ঠিক আছে? বলছি যেটা কমন পড়বে দুইটা সেটের মধ্যে সেটাও আসবে, যেটা কমন নাই সেটাও আসবে। এখন সংযোগ সেটের গঠন পদ্ধতিতে আমরা আসি। গঠন পদ্ধতিটা একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে, ঠিক আছে? এই কথা বলা যাবে না। এ ইউনিয়ন বি, আমি গতদিনে এক্স লিখছিলাম, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এটা হচ্ছে গঠন পদ্ধতি। অথবা, আমরা অথবা কখন বলি? আমরা অথবা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো অপশন দেই, যখন আমরা কাউকে সুযোগ দেই যে তোমাকে আমি এটা 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 দিলাম, এর মধ্যে থেকে তুমি এই এই এতটুকু নিতে পারবা, তার মানে কি? অপশন দেওয়া। ঠিক আছে? যেমন পরীক্ষায় আসলো 1, এখানে কিছু প্রশ্ন আছে, আবার এখানে লেখা থাকলো অথবা, এখানে কিছু প্রশ্ন আছে, তারপরে আবার 2, তারপরে অথবা। এর মানে হচ্ছে তুমি হয় এ এক আনসার করো, না হয় একের অথবা আনসার করো। অপশন, এটা অপশন। এখানে যেটা বলা হচ্ছে যে এক্স এতে থাকলে তাকে আমরা এ ইউনিয়ন বি এর মধ্যে সংযুক্ত করব। এক্স যদি এতে থাকে তবুও সংযুক্ত করব, এক্স যদি বিতে থাকে তবুও সংযুক্ত করব, মানে উপাদানটা নিব। আর এক্স যদি দুইটার মধ্যেই থাকে তারপরেও আমরা এটার মধ্যে নিব। এটা গণিতবিদরা এটা বুঝাইতে চাইলেন যে এক্স হচ্ছে কে, এটা কয়টা সেট? এটা কয়টা সেট? একটা সেট। এটা কয়টা সেট দেখেন তো, এখানে কয়টা সেট? দুইটা। এ বি কি করছি? সংযোগ করছি। এখানে কি আপনি দুইটা সেট বলবেন না একটা সেট? এটা একটা সেট। যখন দুইটা সেটের মধ্যে আমরা ইউনিয়ন বা ইন্টারসেকশন করব তখন সেটা একটা সেট হয়ে যাবে। আমরা যখন একটা সেট থেকে আর একটা সেট বাদ দিব তখন কি বাদ দিলে দুইটা সেট পাবো? না, একটা সেট হয়ে যাবে। যেমন আমি যদি বলি এ বাদ বি অথবা এ মাইনাস বি, মাইনাস দিয়েও কিন্তু আমরা বাদ বুঝি। তাহলে এ কত? 1 2 3, তাই না? 4 বাদ কত? 3 4 5 6, তাই না? ইত্যাদি। এখন যদি দেখো কি করব, বাদের নিয়ম কি? এই সেট আর এই সেটের মধ্যে মিল উপাদানগুলো খুঁজে বের করা। মিল উপাদান কে কে বলো? 3 4, 3 4 এই দুইটা বাদ। আর এখানে যে 5 6 আছে ওটা আমার দেখার দরকার নেই,
আমরা শুধু দেখব বাদ দেওয়ার পরে কয়টা উপাদান এখানে রয়েছে, দুইটা উপাদান রয়েছে, তাহলে এটা কি দুইটা সেটের অন্তর। কি বের করলাম? দুইটা সেটের অন্তর বের করলাম। আর এটা কি করলাম? অন্তর করার পরে কি আমরা একের অধিক সেট পাইছি? একটা সেট। দুইটা সেটের অন্তর করার পরে কি পাইছি? একটা সেট পাইছি। দুইটা সেটকে সংযোগ করার পরে কয়টা সেট পাইছি? একটা সেট পাইছি। তাহলে এটা কয়টা সেট? একটা। এখন এটা একটা সেট। যদি বলা হয় এখানে মোট কয়টা সেট আছে, তাহলে দুইটা, কিন্তু এই পুরাটা মিলে একটা সেট। কোনটা? এটা। এটার মানে হচ্ছে এক্স কে এ ইউনিয়ন বি একটা সেট, এটা একটা সেট, পুরাটা একটা সেট। এক্স এই সেটের উপাদানকে বুঝায়, মানে এক্সই হচ্ছে এর উপাদান, এক্সই হচ্ছে এর উপাদান। যেই এক্স কে হয় এর মধ্যে থাকতে হবে অথবা বির মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আবার এ বি উভয়ের মধ্যে থাকলেও চলবে। এক্স হচ্ছে এ ইউনিয়ন বি এর এমন উপাদানকে বোঝায় যা এতে থাকবে না হয় বিতে থাকবে, হয় এতে থাকবে না হয় বিতে থাকবে, অথবা এ বি দুইটার মধ্যেই থাকবে। আপনি এখানে তাকায় দেখেন, 1, আপনি বলছেন 1, এই 1 এখানে আছে নাই, তবু আপনি নিছেন। 2 এখানে আছে, এখানে আছে নাই, তবু আপনি নিছেন। কারণ এই 1টা কোথায় আছে? এর মধ্যে আছে। এরা প্রত্যেকে এক্স এর কাজ করবে, এরা প্রত্যেকে কার কাজ করবে? এক্স এর কাজ। এরা প্রত্যেকেই এক্স, এরা প্রত্যেকেই কি? এক্স। তাহলে এক্স হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদানকে বোঝায় যা হয় এতে না হয় বিতে, হয় এতে না হয় বিতে থাকবে, অথবা এ ও বি দুইটার মধ্যেই থাকবে। কি বলছি? এ ও বি, এই যে অপশন দিচ্ছে, হয় এর মধ্যে না হয় বির মধ্যে, আর দুইটার মধ্যে থাকলে তো কোনো কথাই নেই। এখন তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি দেখলা যে আমি 80 পাইলে প্লাস, তুমি সবই পারো, 100ই অ্যান্সার করতে পারো, তুমি কি 80 অ্যান্সার করে বন্ধ করে দিবা? আমি তো প্লাস পেয়ে গেছি, আমার দরকার কি আর? করবে এরকম? এই অথবা হচ্ছে সেই কাজ করে, এটা গঠন পদ্ধতি, এটা পড়তে হবে। এক্স এমন উপাদান যা এ ইউনিয়ন বিতে আছে, এ ইউনিয়ন বিতে আছে, সেটা হয় এতে থাকবে না হয় বিতে থাকবে, অথবা এ বি উভয়টার মধ্যে থাকবে, এ বি উভয়টার মধ্যে থাকবে। আমরা সেরকম কাজটা এখানে করছি। দেখো 3, 4 দুই সেটের মধ্যে ছিল, তাদেরকে আমরা নিছি। আবার এখানে 4, 5, 6 ছিল না, এখানে এটাতে ছিল, তাকেও নিছি। অর্থাৎ কমন আনকমন সকল উপাদান নিয়ে যখন আমরা সেট গঠন করব, তখন সেটা হবে কি? সংযোগ সেট বা ইউনিয়ন সেট। ক্লিয়ার? বুঝছেন কিনা বলেন? এবার আসেন, এ ইন্টারসেকশন বি, 1, 2, 3, 4 ইন্টারসেকশন 4, 5, সরি কত আছে? 3, 4, 5, 6। ফাইভ সিক্স কেন আসলো না? আমি তোমাকে বলছি যে এই সেটের সাথে এই সেটে যা মিলবে শুধু সেগুলো সরাই দেয়া, এখানে যা অবশিষ্ট থাকবে তা নিতে হবে। ঠিক আছে? এখন এটা হচ্ছে, আমি তোমাকে কি বললাম, এটার সংজ্ঞা তোমাকে আমি আমার ভাষায় বললাম। যদি আমি বইয়ের ভাষা বলি তুমি বুঝবা না কিছু, বুঝাবো সেটার সময় হইলেই বুঝাবো। ঠিক আছে? এমন কোনো কিছু নাই যে আমি পড়াই না, সেটা তুমি ইন্টারসেকশন সংজ্ঞার মধ্যে
সংজ্ঞার মধ্যে উত্তর আছে। একাধিক সেটের সাধারণ উপাদান, সাধারণ যদি বাংলায় বলি সাধারণ, ইংরেজিতে কমন, একাধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বা ইন্টারসেকশন সেট বলে। তাহলে সাধারণ মানে, কমন মানে সাধারণ, তাহলে এখানে কমন কে 3, কমন কে 4, তাহলে আমি কি নিতে পারবো 3 4 কে নিতে পারবো। তাহলে সেট সেট বা ইন্টারসেকশন সেট কি? একাধিক সেটের শুধুমাত্র কমন উপাদান, একাধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন সেট বা সেট সেট বলে। সেট 6 একা 10, বাসায় যখন আমি এগুলো পড়াইছি, এগুলো বাসায় বইটা পড়বেন, বইটা দেখবেন, ঠিক আছে? তাহলে এটাকে কি বলে? সেট সেট বলে। যখন আপনি কোনো কিছু এবং দিয়ে জুড়ে দিবেন, তখন এবং এর আগে পরে সবকিছুই মানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ইন্টারসেকশন দেখি। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি একটা সেট। কয়টা সেট? একটা সেট। তার উপাদান ধরলাম এক্স, সেই উপাদানের এক্স কোথায় থাকবে? এতে থাকবে, এবং এখন অথবা লিখবো না, এবং কি লিখবো? বিতে থাকবে, তাই না? তুমি এখানে দেখো তো, এই 3 উপাদানটা কি এতে নাই? বিতে নাই? দুইটার মধ্যে আছে বলেই তো নিছি, সাধারণ কমন। এখানে 4, এখানে 4 কমন আছে তাই নিছি। এইখানে এটা হচ্ছে সেটের থিওরি, বলতেছে এক্স এ ইউনিয়ন বি এর উপাদান, যেটা এতেও থাকবে এবং বিতেও থাকবে, যেটা এতেও থাকবে এবং বিতেও থাকবে, দুইটাতেই থাকতে হবে, না থাকলে হবে না। আর এটার বেলায় কি বলছি? হয় এতে থাকবে, না হয় বিতে থাকবে, অথবা এ বি উভয়টার মধ্যে থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে গঠন পদ্ধতিটা জানতে হবে। মানে তুমি যদি মনে করো যে এটা এখানেই শেষ আর দরকার নাই, তাহলে ভুল করবেন, কারণ 9 10এও সেট আছে। এবং আমাদের এটা এটা কিন্তু একদম সিম্পল একটা ব্যাপার, কিন্তু ইন্টারসেকশন কমন, আর কমনের বেলায় এবং হয়। এই ইন্টারসেকশনের জন্য বাংলায় এবং হয়, ইউনিয়নের জন্য বাংলায় অথবা হয়। আর গঠন পদ্ধতিতে একটা চলক লাগে, গঠন পদ্ধতিতে চলক লাগে। চলক কেন লাগে? উপাদান নির্ধারণ করার জন্য। তালিকা পদ্ধতিতে উপাদানগুলো যেমন সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, আর এই কারণেই আমাদের দরকার হয় না চলকের। তালিকা পদ্ধতিতে যখন উপাদানগুলো নির্দিষ্ট, তখন চলকের দরকার নাই। যখন চলকের উপাদান মানে যখন উপাদানগুলো নির্দিষ্ট নয়, তখনই চলক ব্যবহার করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের এখানে এ বাদ বি শিখাইছি। কি শিখাইছি? এ বাদ বি, 1 2। আনসার কত? 1 2। ভালো করে খেয়াল করেন, এ বাদ বি, প্লিজ কথা বলবেন না। এ বাদ বি, এই এ বাদ বি দেখেন গঠন পদ্ধতিটা কেমন। এক্স, এক্স কে এ বাদ বি এর উপাদান, যেটা কোথায় থাকবে? এতে থাকবে, এবং এক্স ডাজ নট বিলং বি। আপনারা জানেন ডাজ নট বিলং মানে কি? উপাদানটা থাকবে না, এক্স বিতে থাকবে না। বাদ সেটের জন্য কি লিখছি? এক্স এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। দেখেন আমি আপনাদেরকে মিলাই দিচ্ছি। এখানে দেখেন এই যে ওয়ানটা কার বলেন তো? এ বাদ বি এর না? এই ওয়ানটা কার? এ বাদ বি এর। এ বাদ বি এর, দেখেন ওয়ান এর মধ্যে আছে, দেখছেন? বি এর মধ্যে কি আছে?
1 ডাজ নট বিলং বি। দেখছেন আমরা এখানে কি পাইলাম, 2 পাইলাম, 2 এর মধ্যে আছে, তাহলে 2 বিলং এ, কিন্তু 2 ডাজ নট বিলং বি। দেখছেন কিভাবে আসলে আমরা বিয়োগটা করি, শুধু এক্স এর মধ্যে থাকবে, শুধু এক্স এর মধ্যে থাকবে। এই জন্যই বলছি যে এই সেট আর এই সেটের মধ্যে যেটা মিলে যাবে সেটা বাদ দেওয়ার পরে এখানে যতটুকু অবশিষ্ট থাকবে, তাহলে এখানে যতটুকু অবশিষ্ট আছে মানে শুধু এর মধ্যে, এর মধ্যকার। এটা হচ্ছে বাদের গঠন পদ্ধতি। আস্তে আস্তে পড়েন, এগুলো আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, আমি চাই না যে আপনাদের বাদ দিয়ে শিখাই। ঠিক আছে, এটা বইয়ে পরিষ্কার লেখা আছে। হ্যাঁ, সংযোগ দেখছেন এই যে গঠন পদ্ধতিতে লেখা আছে, দেখছেন এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আরেকটা জিনিস পড়ায় শেষ করতে চাই। এই কথা বলে না, কথা বলে না, নিষেধ করছি তোমাদের। হ্যাঁ, এখানে খেয়াল করো, আমি এ একটা সেট নিলাম আর বি আর একটা সেট নিলাম, কিন্তু এইবার কি করছে, এ সেট বি সেটের ভিতর দিয়ে যায় নাই, বি সেটও এ সেটের ভিতর দিয়ে যায় নাই। এই ক্ষেত্রে কোনো কমন উপাদানও থাকবে না। কমন এলাকা আছে, এ আর বি এর কোনো কমন এলাকা আছে? যখন কতগুলো সেটের কমন এলাকা না থাকে তখন সেটা হচ্ছে নিশ্চেদ সেট হয়, ডিসজয়েন্ট সেট। নিশ্চেদ, এটা হচ্ছে নিশ্চেদ সেট। এটা কি? নিশ্চেদ সেট। এই নিশ্চেদ সেটের বেলায় এ ইন্টারসেকশন বি হবে ফাঁকা সেট, এ ইন্টারসেকশন বি হবে ফাঁকা সেট। যখন দুইটা সেটের ইন্টারসেকশন করলে ফাঁকা সেট হয় তখন ওই সেট দুইটাকে নিশ্চেদ সেট বলে। যেমন আমি আপনাদের বলি যে এ ইকুয়াল টু 1 3 5 আর বি ইকুয়াল টু আপনি বললেন 2 4 6, তাহলে আমি যখন এই ইন্টারসেকশন বি নিব 1 3 5 ইন্টারসেকশন 2 4 6, এখানে দেখেন কোনো কমন উপাদানই নাই, এখানে কোনো কমন উপাদানই নাই। তাহলে এটা কি? নিশ্চেদ সেট। কে নিশ্চেদ সেট? এখানে এও বি, এও বি নিশ্চেদ সেট। আর নিশ্চেদ সেটের ছবি এরকম, তুমি যদি একটা সার্বিক সেট ব্যবহার করো, ইউ হচ্ছে সার্বিক সেট আর এও বি নিশ্চেদ সেট। আমরা বলছি সার্বিক সেট সকল সেটের বস, তাই না? সার্বিক সেট সকল সেটের বস, ঠিক আছে? তাহলে এ আর বি এর মধ্যে কোনো কমন এলাকা নাই, তাই তারা নিশ্চেদ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অনুশীলনীতে আসছি। আমার বেসিক পড়ানো শেষ, ঠিক আছে? এই কথা বলবা না, খেয়াল করো।
এই এত কথা বললে কিন্তু হবে না। আচ্ছা আমি দেখো, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি। নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? গ। ঠিক আছে, এখন দেখো 3 নাম্বার, এই সেটের উপাদান সংখ্যা কত? 1। 4 নাম্বার দেখো, এস সেটের উপাদান কারা হবে? 2 4 6। x such that x জোড় সংখ্যা, x such that x জোড় সংখ্যা এবং 1 থেকে 7 পর্যন্ত। এই 1 থেকে 7 পর্যন্ত জোড়কে 2 4 6। ক্লিয়ার? এই যে দেখো, যেগুলো ওই যে লিখছিলাম তো আসতেছে না। এখন যদি বিজোড় বলতো, 1 3 5 7, 4টা হইতো। ক্লিয়ার? 5 নাম্বার দেখেন, এ ইন্টারসেকশন বি। আমি যদি এ ইন্টারসেকশন বি করি আর এ বি এর উপাদান যদি দেখি, তাহলে ফাঁকা সেট হবে। কি হবে? ফাঁকা সেট। দেখছেন? 6 নাম্বার, x such that x জোড় সংখ্যা যেটা কিনা 5 এর বেশি আর 6 এর ছোট, 4 এর বড় 6 এর ছোট। এই 4 এর বড় 5 আর 6 এর ছোট 5, তাহলে 5 তো জোড় হইল না, তাহলে এটা কি? ফাঁকা সেট। এটা কি? ফাঁকা সেট। ঠিক আছে, দেখো x such that x জোড় সংখ্যা, এই তুমি বলো যে x যদি জোড় সংখ্যা হয় তাহলে এই দুইটাই তো পাশাপাশি জোড় সংখ্যা, তাহলে তাদের মাঝখানে কোনো জোড় সংখ্যা আছে? নাই। তাহলে এটা কি সেট? ফাঁকা সেট। 7 নাম্বার দেখো, p = xyz এর উপসেট নয় কোনটি? এর উপসেট নয় কোনটি? xwz। w কোথা থেকে আসলো? w কোথা থেকে আসলো? দেখো w কিন্তু p সেটের মধ্যে নাই। আছে? এই কথা বলে না, আমি ইংরেজি পড়াই দিচ্ছি না, আমার ভুল হইলে সমস্যা নেই। ঠিক আছে, বলছি w p সেটের মধ্যে নাই, তাইলে এখানে যে সেটটার মধ্যে w আছে সেই সেটটা তার উপসেট হইতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, 10-এর গুণনীয়ক সমূহের সেট। 10-এর গুণনীয়ক মানে উৎপাদক। গুণনীয়ক মানে উৎপাদক। গুণিতক মানে নামতা। গুণনীয়ক হচ্ছে উৎপাদক। কত? 1 2 5 10, ক নাম্বারটা হবে? আর যদি গুণিতক বলতো তাহলে শেষেরটা হইতো। গুণিতক বললে শেষেরটা হইতো। ঠিক আছে, 9 নাম্বার, x belongs to n। দেখছেন, x belongs to n, 1 এর বড় 6 এর ছোট মৌলিক সংখ্যা 2 3 5। কি হবে? এর উপাদান কারা? 2 3 5 2। এখন দেখেন যে 2 থেকে 7 মৌলিক সংখ্যা, 2 থেকে 7, 2 সহকারে 2 3 তারপরে 5। 7 হবে না তো, 7 এর কম। তারপরে 3 নাম্বার, 2 থেকে 5 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 2 3 5। দেখো তো এখানে সবগুলো নিচের কোনটি সঠিক? দেখো এইখানে এ লেখা আছে না, এর উপাদান দেওয়া আছে না, 1 3 5। তাহলে আমি সবগুলো সেট থেকে কি পাইছি? দেখো কি পাইছি? 2 3 5, তারপরেরটায় 2 3 5, তারপরেরটায় 2 3 5, তিনটাই তো সঠিক। এই এ সেট, এই যে এ সেট কি? 2 3 5 মৌলিক সংখ্যার সেট। এই মৌলিক সংখ্যার সেটে যে এতগুলো উপায়ে প্রকাশ করা যায়। আচ্ছা,
এখন দেখো সার্বিক সেট ইউ, তার উপসেট হচ্ছে এ আর বি, সি প্রাইম সরি এ প্রাইম বের করতে হবে, এর পর সি মানে পূরক সেট বের করতে হবে। কি করব? ইউ থেকে এ বাদ দেব, ইউ থেকে এ বাদ দেব, তাহলে এ বাদ দেওয়া মানে কি 2 5 বাদ যাওয়া, তাহলে 3 7 থাকবে। কি থাকবে? খ নাম্বার আনসার। এখন দেখো বি এর পূরক সেট বের করব, বি এর পূরক সেট বের করব, বের করার পরে এর সাথে ইন্টারসেকশন করব। ঠিক আছে, বি এর পূরক সেট বের করলে কি হবে? 2 5 7 বাদ যাবে, শুধু 3 থাকবে। 3 এর সাথে আবার ইন্টারসেকশন হবে কার? এ এর, তাহলে কি ফাঁকা সেট, ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, ইউ থেকে যদি বি বাদ দেই তাহলে কি থাকে? শুধু 2 থাকে। 2 থাকে, আর এর সাথে ইন্টারসেকশন হবে, তাহলে 2। ঠিক আছে, ক নাম্বার। তারপর হইতেছে এখানে দেখো ভেনচিত্র, সার্বিক সেট। এই সার্বিক সেট মানে কি? পুরা আয়তক্ষেত্র, যতগুলো সংখ্যা আছে সবগুলো কার? 1 থেকে 7 পর্যন্ত সবই সার্বিক সেটের। ঠিক আছে, বলছে সার্বিক সেট কোনটা এখানে? ইউ, শেষেরটা আনসার। এখন দেখো চিত্র থেকে যদি আমি বি প্রাইম বি সি বের করি, বি এর পূরক সেট বের করি, তাহলে কি হবে বলো তো? ইউ থেকে বি এর মধ্যে যারা আছে তারা সবাই বাদ যাবে, তাহলে কে কে থাকবে? 1 4 7 8, 1 4। আয়তক্ষেত্রের মধ্যে বি প্রাইম বের করতেছি, বি প্রাইম মানে কি? এই বি প্রাইম মানে কি? ইউ বাদ বি, তাহলে বি এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যা বাদ, বি সেটের মধ্যে যারা আছে সবাই বাদ। কত আছে? 2 3 5 6, 2 3 5 6 বি বৃত্তের মধ্যে পড়ছে না, তাই এরা বাদ যাবে। আচ্ছা, এবার দেখো তো এ ইন্টারসেকশন বি, এ আর বি এর কমন এলাকার মধ্যে কে কে আছে? 2 3 দুইটার মধ্যে এ সেট আর বি সেটের মধ্যে কমন কে? ওটা সিতে জায়গা, ওটা সমস্যা কি? তুমি এ ইউনিয়ন বি দেখবা ওটা আছে কিনা বলো কমন এলাকার মধ্যে। হ্যাঁ, ওইটা দেখো। তারপরে 15 নাম্বার এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে যতগুলো আছে, বি এর মধ্যে যতগুলো আছে সব নিতে হবে। 1 2 3 4 5 6, আনসার হবে কি? 1 2 3 4 5 6, ক নাম্বার। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো 16 17 বাদ, 18 নাম্বার দেখো, উপসেট সংখ্যা নির্ণয় করো। উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো। 4টা আর পরেরটার 8টা। শিখাইছি না? পারবা কি না? আচ্ছা, তারপরে 19 নাম্বার এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন সি, তাই না? তারপরে হচ্ছে গ ঘ উ, এগুলোর মধ্যে আমি এই 3টার মধ্যে কোনটা করে দেবো বলো? ও নাম্বারটা সৃজনশীল না। এই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।